এই দেখো কি জিনিস নিয়ে হাজির হলাম। তো চলো এটা নিয়ে আজকে ভিডিও বানানো যাক। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সন্ধ্যাবেলা আছি, তো দাঁড়াও তোমাদের দেখায় শেয়ার করে। এই যে এনে দিয়েছে দিদি ভাই হচ্ছে কাঁঠাল। তো এর আগের দিনও কাঁঠাল দেখিয়েছিলাম, তো কাঁঠালটা তো আমি ভেঙেছিলাম, খেয়েছিল। তো আর কেউ খেতে চাইছে না, তো ভাবছি কি করা যায় এই কাঁঠাল দিয়ে। তো চলো ঝটপট বানিয়ে নিই। এমন কিছু বানাবো যে চেটে পুটে খাবে আর বারবার খেতে চাইবে। তো ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো, জানো তো। তো এটা দিয়ে একটু ভাবছি একটু মালপোয়া বানিয়ে নেব, তাহলে কিন্তু সবাই খেতে চাইবে আর জিনিসটাও নষ্ট হবে না, তাই না? চলো মালপোয়াটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে। এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে বাড়িতেই চাল ছিল, সেটাই একটু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তো এটা একটু হচ্ছে গুঁড়ো করে নেব, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো ঝটপট গুঁড়ো করে নেওয়া যাক। এই যে অল্প অল্প করে কিন্তু মিক্সিতে যে গুঁড়োটা করে নিচ্ছি, আর শিলপাটায় বাটছি না, শিলপাটাতে বাটতে গেলে অনেকটা সময় হবে। এই যে ঝটপট করে কিন্তু এইভাবে আমি করে নিচ্ছি একটু একটু করে। এই দেখো চালটা সম্পূর্ণ গুঁড়ো করে নিলাম। এই দেখো বেশ সুন্দর গুঁড়ো হয়েছে কিন্তু। আর যেহেতু মিক্সিতে করেছি তো এটা ভেজা ভেজা ভাব রয়েছে, তাই কিন্তু একটু গুটি গুটি হয়ে আছে, কিন্তু ভালো হয়েছে। এই দেখো এই যে করে নিয়েছি, তো খুব একটা অতটা মিহি না করলেও চলবে। তো আমি এইভাবে করে নিলাম, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো দেখতে থাকো, আর দেখতে দেখতেও কথা বলা যাবে। এই যে কাঁঠালটা কাটবো, তো হাতে যেহেতু আঠা না লাগে, তাই কিন্তু এই যে নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। হাতে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে, তাহলে আঠাটা আর লাগবে না, বুঝলে? তাই যে সুন্দর করে একটু হাতে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন হচ্ছে কাঁঠালটা হচ্ছে কাটিং করব। কাটিং কাটিং করে এটাকে হচ্ছে রস বানিয়ে বের করতে হবে আর কি। এই যে দেখতে পাচ্ছ, তো এই যে কেটে নিচ্ছি। তো এই যে কাঁঠালটা একটু কোয়াগুলো বের করে নেব, দেখতেই পাচ্ছ একদম বাড়ির কাঁঠাল দিদি এনে দিয়েছে। তো সবগুলো কিন্তু এই যে আমি বের করে নিচ্ছি, একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে রস বের করে নেব। আর কাঁঠালটা না খুব টেস্টি খেতে, জানো। এর আগের দিনও এনে দিয়েছিল, তো কাঁঠাল এইভাবে নষ্ট হয়ে যায়, কেউ খেতে চায় না, তাই বুদ্ধি করে আমি এই জিনিসটা বানিয়ে নিচ্ছি, তাহলে সবাই খেতে পারবে আর নষ্ট হবে না। তো বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা রেসিপি টাইপেরও হয়ে গেল, তাই না? তাই না, একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। তো চলো আমি ঝটপট এই যে বের করে নিয়েছি, প্রত্যেকটা রোয়াই বের করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রচণ্ড কিন্তু গরমও লাগছে, তো এই যে বের করে নিচ্ছি প্রত্যেকটা, দেখতে পাচ্ছ। আর কি করে বানাচ্ছি মালপোয়াটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। আর শেষে বলবে কেমন হয়েছে, পুরোটা দেখো, দেখে বলবে। আশা করছি ভালোই হবে। তো বানালে বুঝতে পারবো আর কি কেমন হচ্ছে, তাই না? এখনো তো শুরু করিনি, এখন প্রসেস চলছে এখনো। তো চলো ঝটপট এগুলো বের করে নিই। অনেকটা কিন্তু সময় লাগে, হাতে সময় নিয়ে করতে হবে। আর যেহেতু এই যে কাঁঠাল বানানো ঝামেলা, রস বের করা, তাই না, প্রত্যেকটাই করতে হবে। তো চলো একটু পরে ফিরে আসি। এই যে দেখো সব কটা বের করে নিয়েছি, তা অনেকটাই হয়েছে। তো এটার থেকে না এখন রসটা বের করে নেব। তো চলো কিভাবে রসটা বের করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। দেখতে পাচ্ছ একটা গামলি নিয়েছি আর নিয়েছে যে ঝাঁঝরি থালা। তো এটার মধ্যে প্রত্যেকটা বীজ ছাড়িয়ে এই যে এরকম করে সব ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে এর হচ্ছে রসটা বের করে নেব, তাহলে কিন্তু অতি সহজে হয়ে যাবে। তো একটু সময় লাগবে, আমি আগেই বলেছি একটু সময় কিন্তু হাতে নিয়ে করতে হবে, ঝটপট করলে হবে না, একটু ঝামেলারই রয়েছে। যে প্রত্যেকটা রোয়া থেকে কিন্তু এই যে বীজটা ছাড়িয়ে নিচ্ছি, আর বীজটা কিন্তু ফেলে দেব না, বীজটা দিয়েও অনেক রেসিপি হয়, তো তোমাদের সঙ্গে পারলে একদিন শেয়ার করব। এই যে ভিতরে যে এইটা থাকে সেটা কিন্তু ফেলে দিচ্ছি, এটা কিন্তু দেব না, ওর মধ্যে দিলে কিন্তু ভালো লাগবে না। তো সবটাই ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। চলো আমি ছাড়িয়ে নিই, ছাড়াতে থাকি।
তারপর ফিরে আসছি। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছো, দূর দূরান্তে আশেপাশের থেকে দেখছো, তো সবাই কিন্তু পুরো ভিডিও দেখে সবার শেষে একটা লাইক আর কমেন্ট একটা মিষ্টি করে দিও। আর তোমরা ভালোবাসা একটু দিও, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করছি। আর কোনো কিছু যদি একটু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে একটু দেখো। আর আমি যেমনটা করছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই যেভাবে বানালাম সেটা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখতে পাচ্ছ সব বীজ কিন্তু ছাড়িয়ে নিয়েছি, একটাও এর মধ্যে বীজ নেই, তাই এটাকে এখন ঘষে নেব। আর দেখো এই যে বীজগুলো দেখাচ্ছি, এই যে সবটা ছাড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু ফেলে দেবো না, এটা কিন্তু তরকারি খাওয়া যাবে। তো চলো এটা সাইডে রেখে দিই, এটার কোনো কাজ নেই এখন। এই যে দেখতে পাচ্ছ একটু শেয়ার করলাম। আর এখন এটাকে এইভাবে একটু ঘষে নেব। এই ঝাঁঝরি থাকলে কিন্তু অতি সহজেই সুন্দরভাবে হয়ে যায়, আর খাটনিটাও কম হবে আর ঝটপট হয়ে যাবে। এই যে এইভাবে আমি রসটা বের করে নিচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো অনেকটা কমে গেছে, কিন্তু রসটা নিচে চলে গেছে, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ রসটা বের করে নেব এইভাবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। আর আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর এইভাবেই কিন্তু একে অপরের পাশে থাকতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দেখো রসটা কিন্তু সম্পূর্ণটাই এইভাবে বের করে নিয়েছে। টপ 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 করে পড়ছে, দেখেছ? তো অনেকটাই বেরিয়েছে, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এটাকে এখন মেখে রেস্টে রেখে দেবো। এটার মধ্যে কি কি দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হচ্ছে লবণ, ব্যালেন্সটা ঠিক রাখবে। আর দিয়ে দেব বেশিরভাগ হচ্ছে চালের গুঁড়ি। এই যে চালের গুঁড়িটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশি কিন্তু চালের গুঁড়ি দিয়েই করব আর কি। আর নিয়েছি কিন্তু ময়দা। তো চলো এইটুকু দিয়ে দিলাম, পরে যদি লাগে আবার দিয়ে দেবো। আর হচ্ছে এই দেখো নিয়েছি হচ্ছে ময়দা, ময়দা একটুখানি দিয়ে দিই আর কি। আর রয়েছে হচ্ছে এই যে চিনি। তো চিনি হচ্ছে যেহেতু কাঁঠালটা মিষ্টি, তাই বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার নেই, তো একটু দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম, কেউ মৌরিও দিতে পারেন, তা আমার কাছে মৌরি নিয়ে তো আমি স্কিপ করে গেলাম। আর দিব হচ্ছে একটু এলাচের গুঁড়ো, তো একটু পরে দিচ্ছি, আগে একটু ময়দাটা দিয়ে নিই। কেউ সুজিও দিতে পারেন, তা সুজিটা আমি স্কিপ করে গেলাম, সুজিটা আর দিলাম না। আর এই যে একটু ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখো এলাচটা কিন্তু আমি শিলনোড়া একটু থেতো করে নিয়ে আসলাম গুঁড়ো গুঁড়ো। আর এই যে এগুলো চোকলাগুলো দেবো না, শুধু গুঁড়ো করে নিয়ে এসেছি, ওটা একটু দিয়ে দিব এর মধ্যে। এই গুঁড়োটা দিয়ে দিলাম, এলাচ গুঁড়োটা, তা ফ্লেভারটা ভালো আসবে আর কি। তো চলো এখন হচ্ছে মেখে নেব সম্পূর্ণটা। এটাকে মেখে নিচ্ছি সুন্দর করে, এটা গোলা তৈরি করে নেব আর কি, ব্যাটার। যেরকম আমরা মালপোয়া ভাজি আর কি সেরকমই একটা ব্যাটার করে নিতে হবে, বেশি পাতলাও না অতটা মোটাও না। তো আমি মেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন রাখতে হবে। ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে গুলে নিয়েছি, তা দেখতেই পাচ্ছ ঘনত্বটা কীরকম, খুব মোটাও না পাতলাও না, এই দেখো। আর বেশি পাতলা হলেও হবে না, বেশি মোটা হলেও হবে না, কিন্তু এই ব্যাটারটা কিন্তু একদম পরিমাণ মতো এরকম হওয়া যায়, তাহলেই কিন্তু ফুলবে, নাহলে কিন্তু ফুলবে না। বুঝতে পারছো? ব্যাটারটা দেখে বুঝতে পারছো কি? এই যে, তা আমি একটা আঙ্গুল দিয়ে দেখিনি, এই যে দেখতে পাচ্ছ টপ টপ করে পড়ছে, তার মানে কিন্তু একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। তো যাই হোক, তো চলো এখন কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে আমি অন্যান্য কাজ করব, তারপরে যখন এটাকে ভাজবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো থাকুক এটা রেস্টে। রান্নাঘরে এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে নিয়েছি ছোট্ট একটা মিনি কড়াই, কি সুন্দর কিউট কড়াইটা ছোট্ট। আর এখানে যে হাতা দুরকম আর প্লেট। তো চলো ঝটপট ভেজে নেই আর কি, দাঁড়াও একটু ব্যাটারটা দেখিয়ে নিই। আর এটা রেস্টে রেখেছিলাম জানো তো। তো এই যে এরকম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হচ্ছে, ভালো হলেও শেয়ার করব, খারাপ হলেও শেয়ার করব। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ভালো হয়েছে কি না। আর জানি না, আমি এখনও জানি না, ভাজবো তারপর বুঝতে পারবো। তো চলো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে তেল। চলো তেল দিয়ে দিই।
তোমাদের সঙ্গে ভালো মন্দ সবটাই শেয়ার করব। তো চলো দেখে নিই কেমন হচ্ছে। আমি কাপ দিয়ে দিলাম, দেখি কীরকম হয়। সবটাই তোমাদের সামনে তুলে ধরছি, ভালো মন্দ সবটাই। ওই দেখো ফুলে উঠেছে কিন্তু। আর আমি এইভাবে যদি কাঁঠালটা বানিয়ে না নিতাম তাহলে কিন্তু পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যেত, আর হয়তো শুধুমাত্র বীজটাই নেওয়া হতো। আমাদের বাড়িতে কাঁঠাল নিয়ে আসলে এরকমই হয়, কেউ খেতে চায় না। আর এইভাবে যদি বড়া বা এরকম মালপোয়া টাইপের বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনায়াসে মানে শেষ হয়ে যায় প্লেট। আর জানো তো, আর এইটা মালপোয়া যে করছি এটা কিন্তু চিনি শিরাতে দিলেও কিন্তু অন্যরকম একটা ডিশ তৈরি হয়ে যায়। তো আমি আর দিচ্ছি না, আমি শুধু এরকমই একটু ভেজে নিচ্ছি। চায়ের সাথে খাওয়া যাবে, কফির সাথে খাওয়া যাবে, আর এমনিও খেতে পারবো। খুবই টেস্টি লাগে, খুবই দুর্দান্ত হয়েছে খেতে। আমি খেয়েছি বলেই বলতে পারছি আর কি। আর আমি শুধু না, বাড়ির লোকও খেয়েছে, খুবই ভালো বলেছে। এই যে দেখতে পাচ্ছ আমি একবারে কিন্তু তিনটা একবারে ভেজে নিচ্ছি। চাইলে আবারও ভেজে নিতে পারবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটু শেয়ার বন্ধুরা। অনেক কটা দিয়েছে এবার, আর দেখো কত সুন্দর ফুলছে। আর ফুলছে কিন্তু প্রত্যেকটা, জানো তো, যে যেরকম পছন্দ করো কালার, তো ওইভাবে নামাতে পারো। আমি তো একটু গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নিচ্ছি। এক হাতে মোবাইল আর এক হাতে ভাজা হয় নাকি। তো চলো আমি না ঝটপট ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দিয়ে দিচ্ছি, এই দেখো। আরও ছেড়ে দিই আরেকটা, সুবিধা হবে, তাহলে একবারে হয়ে যাবে। দেখবে আপনা আপনি ফুলে উঠবে, দেখেছো? তো আরেকটা দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা ছোট, একবারে এক গাদা দেবো না, নষ্ট হয়ে যাবে। দেখেছো কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো এখানে আরেকটা জায়গা আছে, তো আরেকটা এখানে সাইডে দিয়ে দিই। এইভাবে বানালে দুর্দান্ত স্বাদ হয়, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। প্রত্যেকটাই কিন্তু ফুলছে, একটাও কিন্তু দেখো ফেটে যাচ্ছে না বা কোনো কিছু হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা খুব সুন্দর লুচি লুচির মতো ফুলছে। দেখে না খুব খুশি হচ্ছি, জানো, আনন্দ হচ্ছে। থাকে না যে এত কষ্ট করছি, ফলটা বেশ সুন্দর হলো, সেরকম ব্যাপারটা আর কি। এই যে উল্টে পাল্টে তোমরা যে যেরকম পছন্দ, কেউ কড়া খেতে ভালোবাসে, একটু হালকা খেতে ভালোবাসে, যার যেরকম পছন্দ ওরকম করে নামিয়ে নেবে। এই দেখো আমি একসাথে 4টা ভেজে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা, তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, আর একটু ভালোবাসা দিয়ে দেখে নিই। কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো চলো একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে যে তুলে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর কতগুলো হলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে রেখে দিচ্ছি একটা একটা করে। এই যে প্রত্যেকটাই ভেজে নেব। এই সবটা ভাজা হয়ে গেছে, এই যে প্লেটে এখন তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। টিস্যু পেপার নেই, টিস্যু পেপার থাকলে ভালো হতো। দেখো এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। একে একে সবগুলোই ভেজে নেবো। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো এরকম এসছে। তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। ফ্রেন্ডস এই যে আমার হয়ে গেছে ফাইনাল, দেখো হয়ে গেছে কাঁঠালের মালপোয়া। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বড়াও বলতে পারো, মালপোয়াও বলতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো তোমাদের সঙ্গে ফাইনাল লুক এই যে শেয়ার করলাম। আর হচ্ছে দেখতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ।
আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দাদাকে টেস্ট করিয়েছিলাম, তো দাদা বলেছে দারুণ অসাধারণ হয়েছে। তাই তোমাদের সঙ্গেও কিন্তু সম্পূর্ণটা শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। তো চলো একটা আমি ভেঙে দেখাই কেমন হয়েছে। এই দেখো কত সফট আর একটু মুচমুচেও হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি বানালাম আর শেয়ারও করলাম। তা আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা কাঁঠাল খেতে চায় না, তো তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আর ওদের খাওয়াতেও পারো, তো ওদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা খেতে চাইছে না তাদেরও অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও এন্ড করে দিচ্ছি। আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাইকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।